এই এই কি এই স্কুলে বলে ছেলেকে মারছে, স্কুলে বলে কোন ম্যাডাম ছেলেকে মারছে তুমি জানো কথা? হ্যাঁ, কার এত বড় সাহস? কোন মাস্টারের এত বড় সাহস আমার ছেলেকে হাত তোলে? হ্যাঁ, স্কুলে কে দিছি ওদেরকে মারার জন্য? ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলে? আর তুমি এই জিনিসটা কি জানতা কিনা বলো? আমি ওই স্কুলের হেড ম্যাডামের কাছে বিচার দেবো এবং ওই স্কুলের মাস্টারের বিরুদ্ধে আমি কমপ্লেইন করবো। আমি বাচ্চাকে স্কুলে দিছি পড়াশোনা করানোর জন্য, আর স্কুলে গায়ে হাত তুলতেছে ঘটনা কি? ছেলে আমাকে কি শুরু করছো? থামো থামো, একটু চুপ করো। কি হয়েছে বলো, কি হয়েছে? স্কুলে ওকে মারছে কেন? আমাকে সেই প্রশ্নের উত্তর দাও। তোমাকে কে বললো ওকে মারছে? ও আমাকে বলতেছে যে বাবা আমাকে স্কুলে মারছে। ও বলছে আর তুমি ওর কথা শুনে নাচতে নাচতে চলে আসছো না? মারছে ঠিক করছে। এই তুমি মার খাইছো না? প্রাইমারি স্কুলে থাকতে তুমি মার খাইছো না? হাই স্কুলে থাকতে তুমি মার খাইছো না? খাইছো না মার? বলো। তো এখানে আমার প্রশ্ন হলো এখন স্কুলে মারা তুমি মার খাইছো নাকি সে কথা বলো। এখন তো স্কুলে মারা নিষেধ। তুমি মার খাইছো নাকি সেটা বলো। খাইছি তো স্কুলে। হ্যাঁ তুমি মার খাইছো, আমি মার খাইছি, ঠিক আছে? আমরা আমাদের বয়সী যারা আছে সবাইকে জিজ্ঞাসা করো, সবাই মার খাইছে। তুমি মানুষ হইছো না? তুমি ভালো চাকরি করো না? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি না? কি বলতে চাও? হ্যাঁ, আমরা টিচারদের মানে কি বলবো, কত দূর থেকে দেখা হইলে সালাম দিতাম, একদম ভয়ে মানে তাদেরকে সম্মান করতাম, জড়সড় হয়ে থাকতাম। আর এখনকার বাচ্চারা টিচারদের সাথে ধাক্কা লাগলেও সালাম দেয় না। এখনকার বাচ্চারা একটা বেয়াদব আসতো, বেয়াদব হচ্ছে, বুঝছো? মারছে ঠিক করছে, মারার দরকার আছে। তার মানে তুমি জিনিসটা জানতা? অবশ্যই জানি, জানবো না কেন? আমি স্কুলে গেছিলাম, আমি জানি না? তুমি কিছুই বলো নাই? কি বলবো আমি? সে টিচার, সেও অভিভাবক, তার শাসন করার অধিকার আছে, ঠিক আছে? কি জন্য শাসন করলো সে? কি করছে আমার ছেলে? কি করছে? তোমার ছেলে পড়া পারে নাই? তোমার ছেলে হোমওয়ার্ক করে না? তোমার ছেলে ক্লাসে তুমি এক পেন্সিল বক্স কিনে দিছো, সেটা নিয়ে শুধু ফ্রেন্ড সার্কেলের সাথে গল্প করে, মনোযোগী না। আজকে লিখতে দিছে, লেখায় নাকি সবার পিছে পড়ছে, সেই জন্য মারছে। তো কি হয়েছে? কি দিয়ে মারছে? লাঠি দিয়ে? আশ্চর্য কথা, ওইটুকু বাচ্চাকে লাঠি দিয়ে মারার মতো জায়গা আছে? কিন্তু আশ্চর্য কথা বলো দেখতেছি। হাত দিয়ে এমনি আলতো করে একটা মারছে। শোনো, তুমি পড়াইতে বসলে মারো না, আমি মারি না, ভয় দেখানোর দরকার আছে না? এইরকম মারতে মারতে যদি পরে আরো বেশি মারা শুরু করে? পরে আরো বেশি মারা শুরু করে? যদি মারে তো ঠিক করবে। আমি স্কুলে বলে আসছি যে মারছে ঠিক করছে। আমার যখন বলছে আমাকে মারছে ঠিক করছে, তুমি পড়াশোনা করো না, তোমাকে মারছে। আদব কায়দা শেখানোর জন্য শাসন করার দরকার আছে, বুঝছো? মানে তুমি সব জানতা কিন্তু আমাকে বলো নাই? তো তোমাকে বলবো কেন? আর শোনো, এই সব অভ্যাস বাদ দিও। পোলাপানের কথা শুনে নাচতে নাচতে একদম টিচারদের নামে বাদী হইতে যাও, ইয়ে করতে যাও, এগুলো বাদ দিও। অনেক অভিভাবক কিন্তু এগুলো করে, আমার একদম এগুলো পছন্দ না। বাচ্চা কাচ্চাকে স্কুলে দিচ্ছি, পড়াশোনা শিখবে, আদব কায়দা শিখবে সবকিছুর জন্য। আর সেই আদব কায়দা পড়াশোনা শেখানোর জন্য টিচাররা যদি দুই চারটা মারে, দুই চারটা ধমক দেয়, সেটা অন্যায় কিছু না, বুঝছো? তুমি কি বলতে চাও? এখন ওদেরকে মারবে আর ওরা সহ্য করবে? ছোট মানুষ না ওরা? তো তুমি ছেলের কথা শুনে কোন আক্কেলে তুমি টিচারের নামে বাদী হইতে যাচ্ছ, হেড ম্যাডামের কাছে যাচ্ছ? কি শুরু করছো তুমি? তুমি মার খাইছো, আমি মার খাইছি, আমরা তো সবাই। আমার ইংরেজি টিচার ছিল, একদম বলতে যায় হাত পাতলে এইভাবে মনে হয় যে একসাথে 20টা মারতো এক জায়গায়, মনে হয় ওই জায়গায় অবশ হয়ে যাইতো। কই, আমি তো কোনোদিন এসে আমার বাপ মায়ের কাছে বিচার দেয়নি। আমার বাপ মা তো স্কুলে যায় নাই যে আমার মেয়েকে মারছেন কেন। আমি তো বাবা মায়ের একমাত্র মেয়ে। এখন মারা নিষেধ, মারা যাবে না। এই মারা নিষেধ করে আরো ক্ষতি করছে, বুঝছো? ছেলে পেলে বেয়াদব হয়ে যাচ্ছে। আগে আমরা হচ্ছে মায়ের খাওয়ার ভয়ে সেই ভোরবেলা উঠে পড়া কমপ্লিট করতাম, আর এখন এরা হোমওয়ার্কই করতে চায় না। যাও তো যাও, পোলাপানের কথা শুনে বেশি ইয়ে হয় না, উত্তেজিত হয় না।